হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমি আরেকটা ভিডিও নতুন বিষয়বস্তু নিয়ে এসেছি। এবারের বিষয়বস্তুটা হচ্ছে চা। আপনারা তো ভাবছেন এইবার গেল চা নিয়ে এসেছে, এইবার চা খাওয়া আমাদের বন্ধ করে দেবে। অবশ্য যদিও কথাটা খুব একটা খারাপ নয়, কিন্তু পুরোপুরি সত্যিও নয়। তার কারণ আপনাদের চা খাওয়া আমি বন্ধ করতে এখানে আসিনি। আমি আপনাদের কোনোভাবেই বাড়িতে তৈরি করে যে চাটা আপনারা খান সেই চা খাওয়া কিন্তু আমি বন্ধ করতে এখানে মোটেও আসিনি। আমি এখানে এসেছি রাস্তাঘাটে বিক্রি হওয়া যত্রতত্র চাগুলো খাওয়া আমি বন্ধ করতে এসেছি আপনাদের কাছে। সত্যি কথা বলুন, আমাদের অনেকেরই অভ্যেস আছে রাস্তাঘাটে বেরিয়ে একটু অপেক্ষা করতে হচ্ছে কোনো একটা চায়ের দোকান থেকে, চল তো একটু চা খাই। এই জিনিসটা আপনারা কিন্তু পরিত্যাগ করার চেষ্টা করুন। তার কারণ আমি কিছুদিন আগেই, এই 2-3 দিন আগেই চায়ের একটি পরিস্থিতি দেখেছি। চায়ের লিকারের কি অবস্থা আমি দেখেছি, এবং সেটা আমার ল্যাবে রয়েছে। আপনাদের আমি দেখাবো, এর পরের পার্টটা আমি দেখাবো যে চায়ের কি অবস্থা। সামান্য একটু চায়ের লিকার কি পরিস্থিতিতে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে যে এই যে সমস্ত চায়ের দোকানগুলো, সব চায়ের দোকানের কথা আমি বলছি না, তার মধ্যে বেশ কিছু চায়ের দোকান, তারা করে কি চায়ের লিকারটাকে ফেলে না, তারা চায়ের লিকারটাকে রেখে দেয়, বাসি চায়ের লিকারটাকে রেখে দেয়। সারাদিনে যতটা চা তারা বানালো, সেই চাটা হয়তো বিক্রি হলো না, বাই চান্স তাদের বিক্রি হলো না, চাটা কিন্তু তারা ফেলে দিল না, চাটা তারা রেখে দিল, এবং এর মধ্যে আরও নতুন চা পাতা, জল, দুধ অ্যাড করে, চিনি অ্যাড করে তারা আপনাদের আবার বিক্রি করতে লাগলো। এবং বেশিরভাগ ক্ষেত্রেই চায়ের দোকানে দেখবেন তারা এলাচ, মিন্ট, পেপারমিন্ট, এই ধরনের জিনিস তারা অ্যাড করে আপনাকে চা খাওয়াচ্ছে। আপনারা তো ভাবছেন যে পেপারমিন্ট দেওয়া চা কি সুন্দর খেতে। হ্যাঁ, আপনারা তো ভাবছেন যে আদা দেওয়া চা কি সুন্দর খেতে। হ্যাঁ, আপনারা তো ভাবছেন যে এই দেওয়া চা কি সুন্দর খেতে, এলাচ দেওয়া চা কি সুন্দর খেতে। কিন্তু একেবারেই না। এগুলো কি করে বলুন তো? এগুলো হচ্ছে ওই পচে যাওয়া চায়ের লিকারটা, ফাঙ্গাস ধরে যাওয়া চায়ের লিকার থেকে যে ফাঙ্গাসের মাইক্রোটক্সিনের যে বাজে গন্ধটা বেরোয়, সেই গন্ধটাকে বন্ধ করবার জন্য, আটকে দেওয়ার জন্য, সাপ্রেস করে দেওয়ার জন্য ওই ধরনের এজেন্টগুলো ব্যবহার করে, ওই ধরনের ফ্লেভারিং এজেন্টগুলো ওরা ব্যবহার করে। তাতে করে কিন্তু চাটা আরও ক্ষতিকারক হয়ে ওঠে, এবং সেই চা খাওয়াটা কিন্তু খুব বাজে। তা সেই জন্যে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা চাটা খাবেন না, ওই রকম চা আপনারা খাবেন না। ওরকম চা খেলে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা প্রবল বেড়ে যাবে। আপনারা বাড়িতে চায়ের লিকার চা করে খান না, শীতকালে এখন ঠান্ডায় লিকার চা করে খান না, একবারের জায়গায় 2বার খান না, 3বার খান না, কিচ্ছু হবে না। কিন্তু হ্যাঁ, ওই 2বারের বেশি খাবেন না, 3 বেশি খাবেন না, কেননা অতিরিক্ত চা খাওয়া কিন্তু ক্ষতিকারক, সেটা আবার ক্ষতিকারক। কিন্তু অল্প পরিমাণ চা খেলে কিন্তু ক্ষতিকারক হয় না, তার কারণ চায়ে অ্যালকালয়েডস থাকে, ন্যাচারাল অ্যালকালয়েডস থাকে। সেই চাটা খেলে কিন্তু আমাদের অনেক সময় অনেক স্টিমুলেশনের কাজ করে, নার্ভাস স্টিমুলেশনের কাজ করে, কারণ যেহেতু সেটা অ্যালকালয়েড, নার্ভাস স্টিমুলেশনের কাজ করে। তবে অতিমাত্রায় খাওয়াটা কিন্তু খুব খারাপ, এটা খেলে কিন্তু ক্ষতিকারক হয়ে যেতে পারে, আমাদের হজমের ডিস্টারবেন্স করতে পারে, আমাদের লিভার ফাংশন ডিস্টারবেন্স করতে পারে, সব থেকে বেশি লিভার ফাংশন ডিস্টারবেন্স করতে পারে। স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটা কথা বলতেন, চা খাইয়া খাইয়া লিভারটারে পচায় তুলছস। তো এইটা সেই হচ্ছে যেই জিনিস, চাটাকে বেশি চা খাওয়াটা কিন্তু ক্ষতিকারক। তবে হ্যাঁ, আমাদের মনে হতে পারে যে একটু দামি চা, যেগুলো ধরুন দার্জিলিং টি আমরা বাড়িতে নিয়ে এসে অল্প একটুখানি দিয়ে, একটু উষ্ণ জলের মধ্যে দিয়ে একটা হালকা লিকার তৈরি করলাম, করে সেটাকে খেলাম, সেটা খাওয়া যেতে পারে। অনেক সময় দেখবেন অনেক মহাত্মা, সাধু, সন্ন্যাসী আমাদের এই বৈষয়িক লোকে আসেন, এসে তার ভক্তদের বাড়িতে, ভক্তদের ডাকে আসেন, এসে তারা হয়তো বলেন যে, ভক্তরা আপ্যায়ন করে হয়তো বলে যে মহারাজজি কি খাবেন, তো মহারাজজি তখন বলেন চা খাবো। সুতরাং চাটা দৈবিক, চা আমরা খেতে পারি, তবে হ্যাঁ, আমাদের কিন্তু একটু বাজ বিচার করে চা খেতে হবে। যে চাটা আমরা এই যত্রতত্র রাস্তায় ফুটপাতে বিক্রি করছি, একটা ক্যানে করে চা নিয়ে বেরিয়ে যাচ্ছে, লেবু চা, হ্যাঁ, দুধ চা, আদা চা, এই যে দিয়ে দেবো, খেয়ে নিলেন, এটা কিন্তু করা যাবে না। এতে কি হবে, আপনাদের পেটের অবস্থা খুব সঙ্গীন হয়ে যাবে। আমি একটু বাদে আপনাদের ল্যাবে নিয়ে যাবো, নিয়ে গিয়ে চায়ের লিকার একটা রাখা আছে আপনার কাছে, এই আমার কাছে একটু চায়ের লিকার রাখা আছে, আপনাদের আমি দেখাবো সেই চায়ের লিকারটার কি পরিস্থিতি হতে পারে, চায়ের লিকারটা কি পরিস্থিতি হয়ে আছে, আপনাদের সেটা দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে চাটা কি পরিস্থিতি হয়। তো সুতরাং চলুন আমরা ল্যাবে যাই, গিয়ে দেখি সেই চায়ের লিকারটার কি অবস্থা। 1 কাপ চা মুখে তুলতেই
মনে পড়ে যায় সেই গল্প। কি গল্প মনে পড়ে এবার দেখা যাক সেটা। চলুন আমরা যাই ল্যাবে, দেখতে পাবেন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি আবার ফেরত এসেছি ল্যাবে। আমরা ল্যাবে চলে এসেছি। আমাদের হাতের সামনে এই দেখুন টি লিকারটা রয়েছে। আপনারা এটা কিন্তু দেখলে খুব একটা বুঝতে পারবেন না, 2 দিন হয়ে গেছে কিন্তু, মানে 48 আওয়ার্স কমপ্লিট, তাও আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না যে এটার মধ্যে কোনো রকম কিছু আছে বলে। এইটাই হচ্ছে আই ওয়াশ, এইটাই হচ্ছে চাওয়ালাদের আই ওয়াশ। এবার আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে এটা মাইক্রোস্কোপের তলায় আমরা দেখব। এইটাকে আমরা এবার মাইক্রোস্কোপের তলায় দেখবো। এটা কিন্তু আপনারা খালি চোখে ভাবছেন যে এটা চায়ের লিকার, এর কী আছে, চুমুক দেবো, গরম করবো, চুমুক দেবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আপনারা তো তারপরে তো আপনারা ভাববেন যে হ্যাঁ গরম করবো, তো আমরা তো চায়ের লিকারটা গরম খাই, আমরা তো ঠান্ডা খাই না। আপনি তো রেখে দিয়েছেন ঠান্ডা, হ্যাঁ ব্যাকটেরিয়া জমেছে, ফাঙ্গাস জমেছে, অনেক কিছুই জমেছে, আমরা তো খাই গরম। গরম খেলে কী হয়েছে? গরম খেলেই অসুবিধাটা হচ্ছে সেইখানে। কীরকম না, ফাঙ্গাসটা অলরেডি জমে গেছে ভিতরে, এটাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া সবই বাসা বেঁধেছে। এবার এই অবস্থায় আপনারা এটাকে গরম করলেন, গরম করলো ওরা আপনার সামনে গরম করলো না, কিন্তু ওরা কিন্তু আড়ালে গরম করে নিল। মানে আপনি দোকান খোলার আগেই ওরা রেডি করে ফেলেছে ওটাকে, করে এবার ওটাকে গরম করে ফেললো। গরম করে তার সঙ্গে আরও চায়ের লিকার আরও সব দিয়ে এটাকে গরম করে ফোটাতে শুরু করে দিল। এবার তাতে কী হলো, ফাঙ্গাস থেকে যে মাইক্রোটক্সিনগুলো ওই গরমে রিলিজ হতে শুরু করলো, ফাঙ্গাসগুলো মরে গেল, মাইক্রোটক্সিনগুলো সমস্ত চলে এলো এই চিনি ঠিক চায়ের লিকারে। এই চায়ের লিকারে মাইক্রোটক্সিনগুলো চলে এলো। মাইক্রোটক্সিনগুলো হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, ওগুলো কিন্তু কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নয়। ওগুলোর গরম করলে আরও রাসায়নিক পরিবর্তন ঘটে, এবং রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে সেগুলো আরও বিভৎস হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায়, কোনোটা হাইড্রোক্সিডাইজড হয়ে যায়, কোনোটা ফিনলিক গ্রুপ ধারণ করে, কোনোটা গ্রুপ চেঞ্জ করে, ফাংশনাল গ্রুপগুলো চেঞ্জ করে যে কী অবতারে দাঁড়াবে সে ভগবানই জানে, আর কেউ জানে না। তো যাই হোক, সেরকম একটা জায়গায় গিয়ে সেগুলো তখন দাঁড়ায়, এবং যার জন্য আমরা বারণ করি যে এইভাবে চায়ের লিকারকে খাওয়াটা উচিত না। আমরা বলে থাকি যে চায়ের লিকারটা এইভাবে খাওয়া উচিত না। তো যাই হোক, আমরা আপাতত দেখি মাইক্রোস্কোপের তলায় কী আছে, চায়ের লিকারগুলোতে কী পরিস্থিতি হয়ে রয়েছে। চলুন সে মাইক্রোস্কোপের তলায় দেখি। আমার কালচার প্লে ফ্লাস্কে রয়েছে সেই খানিকটা নেওয়া, তা আমরা সেটা দেখি কী অবস্থা আছে। এরকমই চায়ের লিকার রয়েছে, এই চায়ের লিকারই একটা স্যাম্পল নেওয়া হয়েছে কালচার ফ্লাস্কে দেখতে, দেখা যাক কী অবস্থা হয়। আচ্ছা, আমাদের সামনে চায়ের লিকারটা চলে এসছে। এখন দেখুন একটা ফাঙ্গাস এখানে রয়েছে অলরেডি। এই ফাঙ্গাসটা রিং ফাঙ্গাস, এটাকে বলা হয় রিং ফাঙ্গাস। এগুলো চেয়ারগুলো রিংয়ের মতন দেখতে হয়। এর মেন স্ট্রাকচারটা আপনারা দেখতে পাবেন ফ্লোরেসেন্সে। যখন আমি এটার ফ্লোরেসেন্স ইমেজ দেখাবো তখন আপনারা দেখতে পাবেন কত রকম ডিব্রিজ রয়েছে দেখুন। এই হচ্ছে আমাদের লিকার, চায়ের লিকারটার অবস্থা। 24 ঘন্টা 48 ঘন্টা পার হওয়ার পর এই হচ্ছে আমাদের চায়ের লিকারের অবস্থা। এই আর একটা রিং ফাঙ্গাসের ফ্ল্যাজেলাই চলে এসছে, ফিলামেন্ট, এগুলো ফিলামেন্টাস ফাঙ্গাস, ফিলামেন্টগুলো চলে এসছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের রিং ফাঙ্গাসটা। এটা বলছি চায়ের লিকারটার অবস্থা। আমরা আরও আশপাশটা ঘোরাবার চেষ্টা করছি, এগুলো প্রচুর রিং ফাঙ্গাস আছে। সাধারণত চায়ের লিকারে রিং ফাঙ্গাসটাই থাকে। যেমন আশপাশগুলো আমরা দেখার চেষ্টা করি কী কী আছে এখানে, আরও কী কী আছে। মাইক্রোস্কোপটা ফোকাস করা হলো, আমরা একটু আশপাশ ঘুরি, দেখি এখানটা কী রয়েছে। এখানে আরও রিং ফাঙ্গাস, আরও প্রচুর ফাঙ্গাস রয়েছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা চায়ের লিকারটার, বাসি চায়ের লিকারের এই অবস্থা। যে কোনো জিনিসই বাসি খাওয়া উচিত নয়, চায়ের লিকারও নয়। এবারে রিং ফাঙ্গাস ভাসছে, আর একটা ফ্ল্যাজেলাই ভাসছে, ফ্ল্যাজেলাম বা একটা ফিলামেন্ট ভাসছে, লেয়ার হয়ে গেছে একদম, লেয়ারগুলো ভাসছে। এখানে একটা লেয়ার সামনে চলে এলো। এরকম প্রচুর লেয়ার আছে, এরকম প্রচুর ফ্ল্যাজেলাই রয়েছে। 48 ঘন্টার মধ্যে এই অবস্থা। এরপরে যদি আমাদের আরও রাখা হয় ফাঙ্গাসটা, এই চায়ের লিকারটাকে যদি রেখে দেওয়া হয়, তাহলে আমাদের আরও প্রচুর খারাপ অবস্থা হবে, ওটা বোঝাই যাচ্ছে। এই হয়েছে অবস্থা। এই দেখুন সেই রিং ফাঙ্গাসের ডিব্রিজগুলো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, রিং ফাঙ্গাসের ডিব্রিজগুলো এখন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ফিলামেন্টগুলো, রিং ফাঙ্গাসের ফিলামেন্টগুলো, মাইক্রোস্কোপটাকে একটু ফোকাসিং করা হলো, এইবার সেই ফিলামেন্টগুলো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, এসে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে।
এই অবস্থা হচ্ছে আমাদের ফাঙ্গাসগুলো, আমাদের চায় লিকারটার এই অবস্থা এখন। এরকম আরও অনেক আছে, ফিলামেন্টাস, এগুলো এরকম আরও অনেক আছে। তাহলে এই পর্যন্ত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সামনে ফ্লোরেসেন্স ইমেজটা, রিং ফাঙ্গাসের রিং মোল্ডের ফ্লোরেসেন্স ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। তো এইটা সেই মোল্ড হয়ে গেছে, এত বেশি প্রফিউজ হয়েছে, কালচার হয়েছে যে এটা মোল্ডের মতন হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি দেখতে আংটির মতন হয়, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এত বেশি প্রফিউজ হয়ে গেছে যে এটা মোল্ডের আকার ধারণ করে নিয়েছে। এইগুলি ছোট অবস্থায় আংটির মতন দেখতে হয়। তা আপনারা অ্যাকচুয়ালি মিসটা একটু পরে দেখতে পাবেন যে দেখতে কীরকম হয়। অ্যাকচুয়াল ড্রাই মানে ব্রাইট ফিল্ড মিসটা একটু আগে একটু পরে আপনারা দেখতে পাবেন যে কীরকম দেখতে লাগে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের রিং মোল্ড। ওই যে ভিতরে যে আলোর মতন ছোটো ছোটো বিন্দুগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে মাইক্রোটক্সিন। প্রচুর মাইক্রোটক্সিন আছে, মাইক্রোটক্সিন পাওয়া গেছে। আমরা পরের পার্টটায় দেখব কী মাইক্রোটক্সিন আছে। তো এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স স্ট্রাকচার বা ফ্লোরেসেন্স ইমেজিং অফ দি রিং মোল্ড, যেটা আমাদের চায়ের লিকার, বাসি চায়ের লিকারে পাওয়া গেছে। তার ছোট্ট মোল্ড, ছোট্ট কলোনি, এগুলো মোল্ডগুলো কলোনি আকার ধারণ করেছে, এত বেশি ছড়িয়ে গেছে যে কলোনি আকার ধারণ করেছে। তো এই পর্যন্ত আমাদের ফ্লোরেসেন্স ইনভেস্টিগেশন। যে আমাদের সামনে মাইক্রোটক্সিনের স্পেকট্রামটা চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন 340 থেকে একবারে 190 পর্যন্ত পুরোটাই ফ্ল্যাট, অ্যাবজর্বেন্স 4। তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে এই জায়গাটা অ্যাবজর্বেন্স 4, পরিষ্কার বোঝাই যাচ্ছে যে সব রকম মাইক্রোটক্সিন এখানে রয়েছে। ট্রিপ্টামাইন, অ্যালকালয়েডস থেকে আরম্ভ করে যত রকম হ্যাজার্ডাস মাইক্রোটক্সিনগুলো থাকে সবই রয়েছে এখানে, তো কিছু করার নেই। হ্যাঁ, ইসোলক্সিন তো রয়েছেই, জেরারিন রয়েছে, মলিনিফর্ম রয়েছে, সবই রয়েছে এখানে। ওটা অত্যন্ত ডেঞ্জারাস একটা ফাঙ্গাস, দেখেই বোঝা যাচ্ছে।